মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় ভাবছিলাম আজকে একটা গোলাপ নিয়ে যাই। কেন বলো তো? আজকে হলো রোজ ডে, তার জন্য ভাবলাম আজকে তোমাদের দাদার জন্য একটা রোজ নিয়ে যায় আর কি, গোলাপ। তাই এদিকে দেখো ফুলের দোকান সামনে, আর লোকেরও কিন্তু ভিড় উপচে পড়েছে, কারণ যেহেতু রোজ ডে সবাই আর কি ভালোবাসার মানুষকে আর কি দেবে। তারপরে আর একটা দোকান সবে আর কি খুলছে, এখনও খুলে পারেনি। এই দোকান থেকেই বেশি নেওয়া হয়, তবে এখনও অনেকটা দেরি বলে আমি আবার ওই দোকানটাতেই চলে যাই। তাই শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তা বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, এদিকে দেখো, আমি তো তোমাদের দাদার জন্য একটা গোলাপ নিয়েছি। এখন জানি না বিয়ের আগে যখন তোমাদের দাদা, আমাদের যেহেতু সম্পর্কটা বিয়ের আগে 7 বছর, তারপর বিয়ের এই এতগুলো বছর হয়ে গেল। তা বিয়ের আগে কিন্তু তোমাদের দাদা প্রত্যেকটা মানে এই ভালোবাসার মাসটা প্রত্যেকটা দিনই আর কি করা হতো, মানে রোজ ডে, প্রপোজ ডে, আরও অনেক ডে আছে সেগুলো করা হতো। কিন্তু এ দেখো বিয়ের পরে কিন্তু এখন এতটাই সবাই কাজে ব্যস্ত, এই দিনগুলো মনেই রাখার সময় নেই। তবে কি বলো তো, কিছু কিছু সময় মনে রাখা উচিত, কারণ ভালোবাসার তো আর বয়স হয় না, ভালোবাসা সবসময়ই হয়। মানে মানে যবে থেকে আর কি ভালোবাসাটা শুরু হয় মানুষের মনে, তবে থেকে আর শেষ বয়স অবধি সে ভালোবাসাটা চলতে থাকে। কারণ ভালোবাসা মানুষের শরীরের বয়স হয়, কিন্তু মানুষের মনের বয়স হয় না। তা যার কারণে ভালোবাসারও বয়স হয় না। তা যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদার জন্য কিন্তু আমি একটা গোলাপ নিয়ে নিয়েছি। জানি না এখন কখন আসবে, যেহেতু কালকে রাত্রে আসার কথা ছিল, আসতে পারিনি, লাস্ট ট্রেনটা মিস করেছে। তাও বললো একেবারে কাজ করেই আসবে। এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তারপর যেতে যেতে দেখো ভাবছি তোমাদের দাদাকে একটা ফোন করবো বাড়ি গিয়ে, কারণ সকাল থেকে তো মানে রাত্রে একবার লাস্ট কথা হয়েছে, তারপরে আর সকালবেলা উঠে আর মানে মেয়েকে দিয়েছি, এসে সব মানে বাড়ি সবে আসলাম, কাজ করে রেখে এসেছি। তাড়াতাড়ি জামা কাপড় ছেড়েই করো না, করো, খোলো, ওগুলো খোলো। এই যে নিয়ে আসলাম, আজকে যেহেতু রোজ ডে তাই এই ফুলটা নিয়ে আসলাম তোমাদের দাদার জন্য। তা যেহেতু কালকে রাত্রে বাড়ি আসেনি, মানে আসার কথা ছিল, রাত হয়ে গেছিলো, ট্রেনটা পাইনি, তা বললো একবারে আজকে কাজ করে আসবে। তা চলো আজকে আসলে দেবো, জানি না ও আনবে কি না, আনুক বা না আনুক, আমারটা তো আমি এনেছি। বিয়ের আগে আর কি রোজ ডে মানে সব কিছু পালন করা হতো, বিয়ের পরে সেভাবে আর হয় না। তা আজকে মনে হলো আবার নিয়ে আসি, যেহেতু আজকে রোজ ডে। আর প্রচুর দোকানে তো এখন মানে অনেকে তো সকালবেলা দেখেছি নিয়েছে, মানে যখন মেয়েকে স্কুল দিতে গেছিলাম, মানে ও তো সকাল থেকেই দোকানে। তা আসার সময় ওর জন্য নিয়ে আসলাম। তা চলো কাজবাজও করতে হবে, রান্নাবান্না বলতে সেইভাবে এখন ভাত রয়েছে, কালকের রাত্রের ভাত রয়েছে, ভাত তরকারি রয়েছে, সেটা আর কি সকালে খাবো। খেয়ে দিয়ে একটু মানে দু একটা জিনিস ধুতে হবে, সেগুলো ধুয়ে ছাড়ো তাড়াতাড়ি ছাড়ো। তা ধুয়ে তারপর ভাবছি করবো কি বলে মানে রান্না আর কি, দুপুরবেলা সিদ্ধ আর ডাল সিদ্ধ করবো। বিকালবেলা প্রীতিদের আসার কথা, এখন দেখি যদি আসে তাহলে তো আবার রান্না বান্না করতে হবে। তা ওর জন্য একবারে ও বললো যে তাহলে এখন আর করো না, কোনো রকম করো। তা মেয়ে আর আমি তো একটু সিদ্ধ ভাত করলেই হয়ে যাবে। তা চলো এখন চেঞ্জ করে নিয়ে তারপর খেতে হবে, অনেক কাজ আছে। তা চলো নিয়ে তারপর খেতে হবে, অনেক কাজ আছে। তা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেলা অনেকটাই হয়ে গেছে। আমি এদিকে ভাত বসিয়েও দিয়েছি আর একটাই ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ এখনও চেঞ্জ করিনি, ভাবছি স্নান করার আগে এই যে ভাত আর এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, করে তারপর গ্যাসটা মুছে নেবো। একবারে মুছেছি কিন্তু ভালো করে আর কি মুছবো, ডাল আর ভাত পড়লে, কারণ ফ্যান পড়বে। ওর জন্য এখন আর কি চাদরটা পাল্টাবো বিকেলে, যেহেতু ওরা আসবে। প্রীতি আরও বোন আসবে কি শিওর না,
জানি না ঠিক, মানে অনেকে আসবে বললো, এখন ওই অবধি জানি। তার জন্য বিছানার চাদরটাও পাল্টাতে হবে, কারণ চাদরটাও ধুতেও হবে। আর আজকে বাইরে খুব রোদ উঠেছে, বাইরে মানে তাকানো যাবে না, বাইরে প্রচণ্ড রোদ। একটু দেখো তোমরা, মানে বাইরে রোদের ভীষণ তেজ। ওই চাদরটা পাল্টে নি, চলো। তা এদিকে রান্না হচ্ছে আর ভাবছি এদিকে বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ বিকালে পিতি ওরা এবং ওর দিদিরা আসার কথা। তা এবার ওর জন্য বোনও আসবে। তা এবার কী বলতো, বাড়িতে লোকজন আসলে না ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। নিজেদের লোক বলো আর অন্য লোকই বলো, কেউ আসলে না তখন ঘর বাড়িটা একটু গুছিয়ে না রাখলে হয় না। তা ওর জন্য ভাবলাম আজকে চাদরটাও আর কি পাল্টালাম, এমনিও পাল্টাতে হতোই দুদিন অন্তর। আর শীতকালে না বেশি জানি জামা কাপড় চাদর এই ওয়ার মানে বেশি নোংরা হয়, তেল কাজটা হয়, কারণ শীতে ক্রিম ট্রিম মাখা হয় যার কারণে। তারপরে এইদিকে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান করে আজকে আর নাইটি পরিনি, কারণ সবাই আসবে, ওর জন্য ভাবলাম আজকে একটা স্কার্ট পরি, স্কার্টের মতো আর কি, মিডি প্যান্ট টাইপের। তা ওর জন্য আজকে এটাই পরেছি জামা। মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর সন্ধেবেলা তোমাদের দাদা এসছে, তা ওর জন্য গোলাপটা দিয়ে বলছি তুমি আমার জন্য আনোনি? তা বলছে আমি তো প্রত্যেকবার আর কি সেই দিতাম, আনছি প্রত্যেকবার দিতে, এবার আর দেওয়া হলো না। তা যাই হোক আমি দিয়েছি, একই তো ব্যাপার হলো না। তারপরে এদিকে দেখো ভাই আর প্রীতি এসছে, কারণ আজকে ওদের বিবাহবার্ষিক। তাই এদিকে বিবাহবার্ষিক বলে ওর দিদিরা আর কি চেয়েছিল মন্দির থেকে বিয়ে আর কি দেবে, কারণ ওরা পালিয়ে বিয়ে করেছিল, যার কারণে আর কি সেইভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, নিজেরা করেছিল। তা ওর জন্য ভেবেছিল মন্দিরে গিয়ে সব নিয়ম মেনে বিয়ে দেওয়া হবে। তা যা আর কি কোনো কারণে হয়নি, তা বললো এখানে আমাদের বাড়িতে বসে আর কি বিয়ে দিয়েছে। মানে যেগুলো নিয়ম হয়, মালা বদল, তারপর সিঁদুর দান, যেটুকু আর কি পেরেছে সেটুকুই আর কি দেওয়া হয়েছে, মানে নিয়মগুলো করা হয়েছে। তারপর আমি এদিকে রান্নাও করছিলাম, তারপর মাঝে মাঝে একটু ভিডিও করছি, কারণ সবাই এসে আমার বাড়িতে না খেয়ে তো আর যেতে পারে না, ওর জন্য রান্নাও বসিয়েছিলাম। তাই এদিকে কিছু মানে রান্না করছি আর এদিকে এসছি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি বলো তো, এই কিছু মুহূর্ত একটু, রান্না তো রোজই দেখো, কিছু মুহূর্ত একটু তোমাদের না দেখালে আমার ভালো লাগে না, কারণ তোমরা তো আমার পরিবার, তোমাদেরকে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, যার কারণে আর কি এইদিকে আর কি তোমাদের আর কি এই মানে এই জিনিসটাই আর কি শেয়ার করলাম। কি বলো তো, কিছু দেখো মালা বদল হচ্ছে একদিকে, মানে এমনই এই দিনগুলো, মানে এই বিয়ের দিন আসলে না সবারই মনে একটু অন্যরকম আসে, কারণ সেই দিনটার কথা মনে পড়ে যায় যে বিয়ের আমাদের এইভাবে হয়েছিল ওইভাবে হয়েছিল, সবারই আর কি কারোর বিয়ে দেখলেও কিন্তু দেখবে এই জিনিসটা হয়। তা যার কারণে আর কি আমি ওদের বিয়ে দেখে ভাবছিলাম দেখ কত কিছু তোরা মিস করেছিস। তা বলে হ্যাঁ দিদি আমাদের তো আর হয়নি, কিন্তু আজকে আমি অনেক খুশি। আমার ভাই বারবার করেই বলছিল যে আমার কিন্তু ওরও ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণে আসলে হয়নি। তা যাই হোক বাদ দাও ওই সমস্ত কথা। তা যাই হোক আজকে ওদের মনের আশাটা পূর্ণ হয়েছে। তা আরও ভালো করে জানি, ওরা বলছে যে আরও ভালো করে মন্দিরে আর কি করার ইচ্ছা ছিল। তারপরে যাই হোক কোনো কারণে তো হয়নি, সেটা আর ভেবে লাভ নেই। তাই এদিকে দেখো সিঁদুর দান আর কি হবে, কারণ আর তখন তো আর মানে কিভাবে হয়েছে আমরা দেখিও নি। তাই ওর দিদিরা আর কি বলছে যে এইভাবে সিঁদুর দেবে। তা ওর জন্য আর কি ভাই আর কি সেভাবে আর কি সিঁদুর দিচ্ছে। তা আমি আরও বললাম ওকে যে আরেকটু নিচ থেকে পড়া। তা দেখো পরে আর কি বললাম যে আরেকটু নিচ থেকে পড়ালে ভালো লাগবে, মানে নতুন বউ মনে হবে। যদিও জানি মনে হবে না, তবুও একটু কী বলো তো, কিছু জিনিস মনে আর কি রাখতে চাই যে এরকম হলে ভালো হতো, সবারই ইচ্ছা হতো, ওর হয়তো ওইভাবে হয়নি। তাই আরও বললাম যে ওইভাবেই আর কি পড়া, তাহলে আরও ভালো হবে। তা যাই হোক দেখো ওদের সিঁদুর দানও হয়ে গেল। তা তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন আরও ভালো করে ওরা একে অপরের পাশে থাকতে পারে এবং সারাটা জীবন একসাথে থাকতে পারে। তা যাই হোক বন্ধুরা, কেমন লাগছে আমার ভাই এবং ভাই বউকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা এদিকে দেখো ওদের মানে লজ্জা আর কি আটখানা। তারপর হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল, আর সেই কেক আর কি কাটা হচ্ছে।
তা তোমাদেরকে তো দেখাতে পারিনি রান্না, তবুও বলে দিই কী রান্না হয়েছিল। হচ্ছে খাসির মাংস, সাদা ভাত আর চাটনি, পাঁপড় আর মিষ্টি। তা এটাই ছিল আজকের মেনু, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আরও যাতে এগিয়ে যেতে পারি আর অনেক ভালো ভালো ভিডিও যাতে তোমাদের দিতে পারি। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই শেয়ার করবে। তা যাই হোক বন্ধুরা, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সেই অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থাকো।